নমস্কার। একটি প্রশ্ন করি। ধরুন আপনি ফেসবুকে একটি অ্যাড চালালেন এবং আপনার ওয়েবসাইটে 100 জন ভিজিটার এলো। এখন প্রশ্ন হচ্ছে, ফেসবুক কি জানে এদের মধ্যে কে আপনার প্রোডাক্টটি কিনলো, কে অ্যাড টু কার্ট করলো, অথবা কে প্রসিড টু বাই করার পরেও আর কিনলো না? উত্তর যদি না হয়, তাহলে আপনি আপনার অ্যাডভার্টাইজিং ডাটার অর্ধেকটাই মিস করছেন এবং এক প্রকার ব্লাইন্ডলি অ্যাড রান করছেন। এই সমস্যার সমাধান আছে ফেসবুক পিক্সেল বা ডাটা সেটের কাছে। তাই আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ দেখব কিভাবে ফেসবুকে পিক্সেল ক্রিয়েট করতে হয়, ওয়েবসাইট কানেক্ট করতে হয়, ইভেন্ট ট্র্যাকিং করতে হয় এবং এই সমস্ত কমন মিস্টেকগুলো কিভাবে অ্যাভয়েড করতে হয়। প্রথমে আমরা আমাদের ফেসবুকে গিয়ে আমাদের যে বিজনেস অ্যাকাউন্ট আছে সেটাতে আমরা সুইচ করে নেব। আমাদের একটি বিজনেস অ্যাকাউন্ট থাকা অবশ্যই গুরুত্বপূর্ণ, সেটা সবাই জানেন। তারপরে আমরা ডান দিকে 9 ডট থেকে ক্লিক করে এখানে অ্যাড নামে যে কথাটা আছে এইটার উপরে ক্লিক করে আমরা আমাদের বিজনেস অ্যাড অ্যাকাউন্ট যেটা আছে সেই বিজনেস অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আমরা চলে যাব। এখান থেকে আমাদের অ্যাকাউন্টে সুইচ করতে বলবে। আমাদের যেটা পার্সোনাল অ্যাকাউন্ট সেখানে আমরা কন্টিনিউ করে সুইচ করে নেব। সুইচ করার পরে এইরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। তো এখান থেকে আমরা খুব সহজেই বাঁ দিকে ক্লিক করে অল টুলসের এখানে ক্লিক করে কোথায় বিজনেস সেটিংস আছে আমরা সেটা খুঁজব। বিজনেস সেটিংসের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস খুলে যাবে। আমার এই ফেসবুকটার সাথে কোন কোন অ্যাকাউন্টটা অ্যাড করা আছে সেটা আমার এখানে দেখাচ্ছে। তো যেহেতু একটা পেজ অবশ্যই গুরুত্বপূর্ণ, তো দেখি আমাদের কোনো পেজ অ্যাড আছে কি। এই যে দেখুন, আমার এই পেজটা অ্যাড আছে। পেজের পাশাপাশি একটা অ্যাড অ্যাকাউন্ট না থাকলে আমাদের পেজ টেজ যাই করা থাক, যাই খোলা থাক, আমরা তার অ্যাক্সেস আমরা কিছু বা অ্যাড চালাতে পারবো না। তাই দেখতে হবে আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট আছে কি। তো দেখুন, আমাদের এখানে কোনো অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করা নেই, কিন্তু অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করা থাক বা না থাক, আমরা অ্যাড অ্যাকাউন্ট এই যে অ্যাড করার কথাটা এখানে পাবো, এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পরে 3 নম্বর যে অপশন আছে সেই 3 নম্বর অপশনটাতে আমাদের যেতে হবে। তো রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট ইন অ্যানাদার বিজনেস পোর্টফোলিও, এখানে যাওয়ার জন্য আমাদেরকে প্রথমে আমাদের যে প্রোফাইলটা আছে, আমাদের যে পার্সোনাল অ্যাকাউন্ট আছে সেই পার্সোনাল অ্যাকাউন্টটাতে যেতে হবে। পার্সোনাল অ্যাকাউন্টে গিয়ে সেখানে পার্সোনাল অ্যাকাউন্টের অ্যাডস ম্যানেজার যেখানে আছে, অ্যাডস ম্যানেজারে গিয়ে সেখান থেকে আমাদের একটা অ্যাডস ম্যানেজারের একটা ইউনিক নাম্বার আছে, সেই ইউনিক নাম্বারটাকে আমাদের কপি করে নিয়ে আসতে হবে। 1972 দিয়ে যেটা শুরু, এই ইউনিক নাম্বারটা আমাদের কপি করে নিয়ে আসতে হবে। কন্ট্রোল F টিপলে এখানে আমাদের একটা লেখার জায়গা আসবে। যে অক্ষরগুলো আছে আমরা পরপর লিখে নেব। 19708901335051। তো এটা লেখার পরে আমরা এখান থেকে কপি করে নেব। এখান থেকে ডাইরেক্ট কপি করে নিলাম। কপি করার পরে আমরা আবার আগের জায়গায় চলে যাব। এই যে যেখানে লেখা আছে রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট ইন অ্যানাদার বিজনেস পোর্টফোলিও, এটার উপরে ক্লিক করব। এখানে অ্যাড অ্যাকাউন্ট আইডি চাইবো, ওটা আমরা জাস্ট পেস্ট করে দেবো। পেস্ট করে দিয়ে নেক্সটে ক্লিক। নেক্সটে ক্লিক করার পরে আমাদের যে কিছু অ্যাক্সেস চাইবে, কোন কোন অ্যাক্সেসটা দিতে চাই, তো আমরা ফুল কন্ট্রোল দিয়ে দেবো। যেহেতু আমাদের নিজেদের অ্যাকাউন্ট, আমাদের নিজেদের অ্যাকাউন্টে আমাদেরই ফুল কন্ট্রোল না থাকলে কী করে হবে। এখানে কনফার্ম। দেখা যাক, কনফার্ম করার পরে সাকসেস, ইউ আর নাও শেয়ারিং অ্যান অ্যাড অ্যাকাউন্ট। ওকে, ডান। ডান করে দেওয়ার পরে এই দেখুন এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে এসছে। তো এখানে আমাদের অ্যাসাইন পিপুল যেটা আছে, এখানে আমাদের অ্যাসাইন পিপুল করতে হবে। একবার রিফ্রেশ দিয়ে নিই। অ্যাসাইন পিপুল যেটা আছে আমাদের এখানে অ্যাসাইন করতে হবে। যদি কাউকে অ্যাসাইন না করি, আমরা যতই কানেক্ট করি আর যাই করি, আমরা কিন্তু কাজ করতে পারবো না। তো এখানে আমরা অ্যাসাইনের ওপর ক্লিক করব। অ্যাসাইনের ওপরে ক্লিক করে আমাদের যে যতগুলো অ্যাকাউন্ট বা যা আছে সেগুলো সব নাম এখানে আমরা চলে আসবে। তো আমরা যাকে যাকে সে অ্যাক্সেসটা দিতে চাই তাকে তাকে এখান থেকে সিলেক্ট করে দেবো। ধরুন আমি প্রথমে এটাই সিলেক্ট করলাম, তারপর অ্যাসাইন করে দিলাম। এই দেখুন, ডান, একজন পার্সনকে অ্যাসাইন করা হয়ে গেছে। এখান থেকে আপনি যদি চাইলে সবাইকেই এখান থেকে অ্যাড করতে পারবেন। তো এখানে আমি যেহেতু একজনকে অ্যাড করে দিলাম, আপনি চাইলে এই যে দেখুন সিলেক্ট অল করে যতজন আছে ততজনকে সবাইকে আপনি সিলেক্ট করে দিয়ে দিতে পারেন। চেষ্টা করবেন ফুল কন্ট্রোল দেওয়ার, তাহলে কাজ করতে সুবিধা হবে। তো এই দেখুন, এই দুজনকে অ্যাড করে দিয়েছি, আমি অ্যাসাইন করে দিলাম।
তো অ্যাসাইন করার পরে এবার চলুন আমরা পিক্সেল ক্রিয়েট করব। ডাটা সোর্সের জায়গায় যেখানে লেখা আছে ওখানটায় যাব, ড্রপ ডাউন বারে ক্লিক করব, ডাটা সেট অ্যান্ড পিক্সেল, ক্যাটালগের নিচে ডাটা সেট অ্যান্ড পিক্সেল আছে, এটাতে ক্লিক করব। এই যে দেখুন আমাদের এখানে কোনো পিক্সেল ক্রিয়েট করা নেই, তো আমরা পিক্সেল একটা ক্রিয়েট করব প্রথম থেকে শেষ পর্যন্ত। ডান দিকের উপরেও আছে এবং নিচেও আছে অ্যাড করার জায়গা। তো আমরা যে কোনো একটা জায়গায় অ্যাডের উপরে ক্লিক করব। অ্যাডের উপরে ক্লিক করার পরে আমরা চেষ্টা করব যে আমাদের যে নামটা আছে, যে নামে ওয়েবসাইটটা খোলা আছে, সেই ওয়েবসাইটের নামেই আমরা ওই জায়গাটায় নাম দেওয়ার। আমরা অ্যাডের উপরে ক্লিক করলে প্রথমেই আসবে নাম দেওয়ার জায়গাটা আসবে, পিক্সেলের কি নাম হবে। তো আমাদের ওয়েবসাইটের নামে নাম দেওয়ার চেষ্টা করব। তো দেখি ওয়েবসাইট আমাদের কি নামে আছে, ওয়েবসাইট আছে আমিনুল মার্কেটার নামে আছে। তো আমিনুল মার্কেটারটাও আমরা ওই জায়গাটাতেও আমিনুল মার্কেটার নামটা দিয়ে দেবো। এখানে গেলাম, অ্যাডের উপরে ক্লিক করলাম, অ্যাডের উপরে ক্লিক করে এই যে দেখুন এখানে একটা নেম দিতে বলছে, তো আমরা এখানে আমিনুল মার্কেটার নামটা দিয়ে দেবো, MARKETER, আমিনুল মার্কেটার। তো আমরা আরেকবার দেখে নিই যে নামটা ঠিকঠাক হলো কি। হ্যাঁ, আমিনুল মার্কেটার ঠিক আছে। তো আমরা এখান থেকে ডাইরেক্ট ক্রিয়েটে ক্লিক করে দেবো। ক্রিয়েটে ক্লিক করার পরে আমাদের দেখি সামনে কি লেখা আসে। এই যে দেখুন এখানে বলছে চুজ দ্য অ্যাড অ্যাকাউন্ট দ্যাট ইউ ওয়ান্ট টু কানেক্ট টু দিস ডাটা সেট। তো আমরা আমিনুলকে কানেক্ট করতে চাই। এখানে যদি আপনার আরও কোনো অ্যাড অ্যাকাউন্ট থাকতো সেটা পর নিচে নিচে সেগুলো থাকতো। তো যেহেতু আমাদের একটা আছে, একটা সিলেক্ট করব, সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাবে এই যে আমিনুল মার্কেটারটা এখানে অ্যাড হয়ে গেছে, কিন্তু বেশি ডাটা এখানে অ্যাভেলেবেল নেই। তো আমরা এটা তো ফেসবুকের সাথে, এটাকে তো আমরা শুধু পিক্সেলটা ক্রিয়েট করলাম, কিন্তু আমাদের ওয়েবসাইটের সাথে এখনও সেটাকে অ্যাড করা হয়নি। তবে তার আগে আমাদেরকে পিপল অ্যাসাইন করতে হবে। যারা আছে তাদেরকে আমরা সিলেক্ট করে দেবো, যাকে যাকে দিতে চাই, যেমন আমিনুল শেখ, তারপরে এপিআই সিস্টেম আছে, এগুলো সবাইকে সিলেক্ট করে আমি ফুল কন্ট্রোল দিয়ে দিলাম, এদেরকে আমি অ্যাসাইন করে দিলাম। অ্যাসাইন করার পরে এখানে দেখুন লেখা উঠবে 3 people ওয়্যার অ্যাসাইনড, ডান। তো এটা আমাদের অ্যাসাইন হয়ে গেল। যদি আপনার কোনো আরও কোনো পেজ বা অ্যাড অ্যাকাউন্ট থাকে, সেটা কানেক্টেড অ্যাসেটসে গিয়ে এখানে আপনি কানেক্ট অ্যাসেটগুলোও কানেক্ট করতে পারেন। ক্লিক করার পরে আদার বিজনেস অ্যাসেটের ওপর ক্লিক করলে আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, কানেক্ট অ্যাসেটের উপর ক্লিক, আদার বিজনেসের উপর ক্লিক করলে এখানে দেখুন একটাই অ্যাকাউন্ট আছে আমার। যেহেতু আপনাদের আরও যদি অ্যাকাউন্ট থাকতো সেগুলো এখানে পরপর নিচে শো করতো, যেহেতু একটাই সেহেতু আমরা এটাকে অ্যাড করে দেবো। এটাকে অ্যাড করে দিয়ে ডান। তো এটা আমাদের সব কাজ হয়ে গেল। একবার রিফ্রেশ দিই। রিফ্রেশ দেওয়ার পরে আমাদের মোটামুটি পিক্সেল ক্রিয়েটের কাজ এখানে শেষ। এইবার আমাদের মেইন কাজ যেটা, এই যে ধরুন আমাদের একটা নতুন একটা ইউনিক নাম্বারও পেয়ে গেছি, দেখছেন 2937। তো এখানে 0551, এখানে 2937। তো আমরা একটা নতুন পিক্সেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছি। তো এইবার আমরা ওয়েবসাইটে গিয়ে এই যে আমাদের যেটা ক্লিক করলাম, এবার এই যে আমাদের অ্যাকাউন্টটার সাথে আমরা ওয়েবসাইটটাকে লিঙ্ক করব। যেহেতু পিক্সেল ক্রিয়েট হয়ে গেছে, এবারে পিক্সেল ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এটার সাথে আমাদের ওয়েবসাইটকে লিঙ্ক করব। ওয়েবসাইটে তাহলে আমাদের যে কে কী এসে কীরকম অ্যাক্টিভিটি করছে, অ্যাড টু কার্ট করছে বা জিনিসপত্র দেখছে, তো সেই সমস্তগুলো আমরা সব তাদেরকে ট্র্যাক করতে পারবো। এর জন্য আমাদের চলে যেতে হবে ওয়েবসাইটে এসে, ওয়েবসাইটের ব্যাক এন্ডে। ওয়েবসাইটের আমরা ব্যাক এন্ডে কীভাবে যেতে হয়, ওয়েবসাইটের উপরে ক্লিক করে ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করলে আমাদেরকে ওয়েবসাইটের ব্যাক এন্ডে নিয়ে চলে যাবে। ওয়েবসাইটের ব্যাক এন্ডে আসার পরে আমরা এখানে এই যে প্লাগ ইন নামে কথাটা আছে, এটার উপর ক্লিক করব। মানে জাস্ট কার্সারটা রাখবো, রাখলেই দেখবেন ডান সাইডে 3টে অপশন দেখা যাচ্ছে, ইনস্টলড, অ্যাড আর প্লাগ ইন ফাইল এডিটর। ইনস্টলড মানে যেগুলো আগে থেকে ইনস্টল হয়ে আছে। তো আমরা এখানে অ্যাডের উপরে ক্লিক করব। অ্যাডের ওপরে ক্লিক করার পরে আমাদের সামনে একটা বড় ইন্টারফেস খুলে যাবে। এখানে এসে আমরা সার্চ বারে সার্চ করব পিক্সেল ইওর সাইট, PIXEL ইওর, YOUR, পিক্সেলস, হ্যাঁ পিক্সেলস ইওর SITE, পিক্সেলস ইওর সাইট লিখে ক্লিক করব। এই দেখুন আমাদের সামনে চলে যাচ্ছে পিক্সেলস ইওর সাইট। তো এটাকে আমরা ইনস্টল করে নেবো, ছোট্ট একটা অ্যাপস। এটা একটা প্লে স্টোরের মতো ব্যাপার স্যাপার, বুঝতে পারছো? এটা হচ্ছে একটা অ্যাপস। তো এই যে পিক্সেলস ইওর সাইট বাই পিক্সেলস ইওর সাইট, ঠিক আছে, এটাকে আমরা ইনস্টল করে নেবো, ছোট্ট একটা জিনিস। ইনস্টল করে নেওয়ার পরে এক্ষুনি হয়ে যাবে।
ইনস্টল করে নেওয়ার পরে এটাকে আমরা সঙ্গে সঙ্গে অ্যাক্টিভেটও করে দেবো। তো ইনস্টল করে নেওয়ার পরে আমরা অ্যাক্টিভেটও এটাকে করে দিলাম। কিভাবে বুঝবেন যে পিক্সেলসের সাইটটা হয়েছে কিনা? এই যে দেখুন, একবার রিফ্রেশ দিলে, না দিলেও এই যে ধরুন আমার পিক্সেলস ইওর সাইট ডান দিকে বাঁ দিকের নিচে এখানে আমাদের চলে এসেছে পিক্সেলস ইওর সাইট। তার মানে এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে। এখান থেকে এসে আমরা এর ওপরে কার্সরটা রেখে ড্যাশবোর্ডের ওপরে যাব। এটাকে আমাদের যেহেতু অ্যাক্টিভেট করতে হবে, ড্যাশবোর্ডের ওপরে যাব। আরও অনেক অপশন আছে, কিন্তু আমরা ড্যাশবোর্ডের উপরে ক্লিক করব। ড্যাশবোর্ডের উপরে ক্লিক করে এখানে দেখুন অনেকগুলো অপশন দেখাচ্ছে, অনেক কিছু আছে, কিন্তু এর মধ্যে আমাদের সবগুলো দরকার নেই, এগুলো আমাদের কিছুই দরকার নেই। আমাদের দরকার হবে শুধু এই যে ইওর মেটাপিক্সেল। ইওর মেটাপিক্সেলের ডান দিকে এখানে এসে আমরা ক্লিক করব। এই যে ওয়ার্ডটা দেখাচ্ছে, এখান থেকে আমাদের মেটাপিক্সেল আইডি কোনটা, যেটা আমরা একটুখানি আগেই পেলাম। এই যে আমাদের এই যে আইডি নাম্বারটা পেলাম 0551, এই আইডি নাম্বারের উপর জাস্ট একটা ক্লিক করব, এটা কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পরে এইটাকে নিয়ে গিয়ে আমরা এখানে জাস্ট পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে আর কোনো কাজ নেই, এখানে আর কিচ্ছু কাজ করব না। এখন এখানে গিয়ে সেভ চেঞ্জেসের উপরে ক্লিক করে দেবো। জাস্ট সেভ চেঞ্জেসের উপর ক্লিক করে দিলে সেভ চেঞ্জ হয়ে গেল। তো কিভাবে বুঝবো যে এটা আমাদের সাথে সেভ চেঞ্জ এটা হয়ে গেছে? এই যে ধরুন আমাদের অ্যাকাউন্ট, এখান থেকে কোনো বোঝার উপায় নেই যে কিভাবে আমাদের ওয়েবসাইটটা কি অ্যাড হয়েছে কি হয়নি। একবার রিফ্রেশ দিয়েও দেখি, কিন্তু সে একই রকমই দেখাচ্ছে, কিন্তু অ্যাড হয়েছে কি হয়নি এটা আমরা এখনও বোঝার কোনো উপায় নেই। কিন্তু এটা বোঝার জন্য একটা উপায় আছে, যেটা আপনাদের জন্য আমি করে রেখেছি। তো তার জন্য আমাদেরকে একটা ছোট করে একটা ক্রোম এক্সটেনশন ডাউনলোড করতে হবে। তো কীরকম ক্রোম এক্সটেনশন? তো চলুন আমরা আমাদের যে শিটটা আপনাদের জন্য রেডি করেছি সেই শিটটার উপরে চলে যাব। তো এখান থেকেও বুঝতে পারছেন না, দেখুন কি হয়েছে কি হয়নি। রিফ্রেশ দিয়ে দেখুন, এখান থেকে আপনার বোঝার কোনো উপায় নেই যে ফেসবুকের সাথে ওটা অ্যাড হয়েছে কি না। তো চলুন আমাদের একটা উপায় আছে, যেটা আমাদের ক্রোম এক্সটেনশন ডাউনলোড করা আছে, সেটা আমরা দেখি। ক্রোম এক্সটেনশনটা ডাউনলোড করার পরে দেখি সেটা বোঝা যায় কি। 32 নম্বর, কই 32 নম্বর মেটাপিক্সেল হেল্পার, ওকে। এটাকে আমরা জাস্ট আচ্ছা এখান থেকে না কপি করব। এখান থেকে কপি করে আমরা নতুন একটা পেজে যাব। পেজে গিয়ে আমরা এখানে ডাইরেক্ট পেস্ট করে দেবো। পেস্ট করার পরে এই যে দেখুন একটা পেজ খুলে যাবে আমাদের সামনে মেটাপিক্সেল হেল্পার নামে। এটা আমরা জাস্ট অ্যাড টু ক্রোম করে দেবো, ছোটো একটা জিনিস, এক্ষুনি হয়ে যাবে। অ্যাড এক্সটেনশনটা অ্যাড হয়ে যাক। হ্যাঁ, এই যে এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। এবার আমরা এটাকে একটু করে নেবো, জাস্ট পিন করে নেবো। পিন করার মানে উপরেই থাকবে, যেটা দেখা যাবে, বোঝা যাবে। তো পিন করে নেওয়া হয়ে যাওয়ার পরে আমাদের আবার ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটটায় যাব। এখানে গিয়ে একবার ছোট করে রিফ্রেশ মারবো, ব্যাক করে একটু রিফ্রেশ মারবো, ব্যাক করে একটু রিফ্রেশ করি ছোট করে। রিফ্রেশ করলে এই যে দেখতে পাচ্ছেন মেটাপিক্সেল হেল্পার, এর ওপরে 1 লেখা আছে। তো কিসের 1 দেখি, একের ওপরে ক্লিক করে কি দেখায়। একের ওপরে ক্লিক করলে আপনি এখানে ডান দিকে সাইডে দেখতে পাবেন যে এই যে দেখুন মেটাপিক্সেল হেল্পার, এই যে 0551, যেটা আমরা পিক্সেল ক্রিয়েট করলাম, এটার সাথে কানেক্ট করলাম। এই যে দেখুন এটা 0551, এই যে 0551 যেটা, এইটা আমাদের সাথে আমাদের ওয়েবসাইটটার সাথে কানেক্ট হয়ে গেছে। তো এই যে হয়ে গেল আমাদের কানেক্টেডের কাজ। এই যে 0551 কানেক্ট হয়ে গেছে। এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি, দেখতেও পাচ্ছি। যদি আমরা আরও কোনো অ্যাড করতে চাই তাহলে সেটাকেও আমরা অ্যাড করতে পারবো নির্দ্বিধায়, নিঃসন্দেহে, কোনো সমস্যা হবে না। যে কটা চাইবেন আপনি সেই কটাই অ্যাড করতে পারবেন। তো এখানে এসে কিভাবে একটা অ্যাড রান করতে হবে, আমরা ওপেন ইন অ্যাডস ম্যানেজারে যাব। তো আমাদের তো অ্যাডসটাও রান করতে হবে, তাই না? এখানে এসে আমরা এইরকম একটা জায়গায় নিয়ে চলে আসবে। এখান থেকে প্লাস ক্রিয়েটে ক্লিক করে আমরা খুব সহজেই রান করতে পারবো। মনে রাখতে হবে আমরা যে অ্যাডটা রান করব সেটা অবশ্যই যেন সেলস অ্যাড হবে, ঠিক আছে? ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর সরি আজকে মুখ দেখাতে না পারার জন্য, গ্রামে কারেন্ট ছিল না, এখন এই মোবাইলের লাইট চলছে নিচে। তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।